আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ঙ্কর দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে মঙ্গলবার 10 ডিসেম্বর, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভয়ঙ্কর দানবীয় ঝড় বৃষ্টি রয়েছে। বাংলাদেশের কিছু কিছু জায়গায় ঘন্টায় 2 থেকে 3 ঘন্টা পরিমাণ ঝড় বৃষ্টি হবে কোনো কোনো জায়গাতে, সেটারও একটা বিশেষ আপডেট পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার কিছু কিছু সাইডে অস্থায়ী থেকে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সাথে বঙ্গোপসাগর, উত্তাল বঙ্গোপসাগরের ওপরে নতুন করে লঘুচাপ নিম্নচাপের একটা আবির্ভাব হয়েছে, সেটা কিন্তু বর্তমানে বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করছে এবং এই এই ঘূর্ণাবর্ত কিন্তু অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করছে। যেই দিন যাচ্ছে সেই দিনই কিন্তু ভয়ঙ্কর আকারে দানবীয় আকার ধারণ করেছে। এছাড়াও এই যে বঙ্গোপসাগরের ওপরে যেই আমরা দেখতে পাচ্ছি লঘুচাপ বা আমরা নিম্নচাপ যেটা দেখতে পাচ্ছি, সেটার কারণে কিন্তু বাংলাদেশের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি হবে। কোনো কোনো অঞ্চলে তো একেবারে অস্থায়ী থেকে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, তার সাথে 2 থেকে 2.5 ঘন্টা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল সন্ধ্যায় বিক্ষিপ্ত রূপে বৃষ্টির মতো করে কুয়াশা পড়বে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। সেই আপডেটটি আজকের এই ভিডিওতে দেখাবো, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন এক নজরে দেখা যাক কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজারের আশেপাশে, অর্থাৎ মৌলভীবাজার থেকে শুরু করে হাবিগঞ্জের আশেপাশে, এবং আমরা দেখতে পাচ্ছি নাসিরনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। বালাগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুরের আশেপাশে, ফেনারবাগের আশেপাশে ভয়ানক আকারের দানবীয় ঝড় বৃষ্টি রয়েছে, তার সাথে নিম্নচাপের আশঙ্কা রয়েছে। অর্থাৎ সকাল সন্ধ্যা পর্যন্ত কুয়াশার চাপ দেখা যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও সিলেট থেকে শুরু করে সাকারিয়া, জাকিরগঞ্জ থেকে শুরু করে জায়ন্তীপুর, ছাতকবাজারের আশেপাশেও তো আরও বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও সকাল সন্ধ্যা পর্যন্ত কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। বগুড়া হতে সবুজবাড়িয়া, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, সিরাজগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় ভয়ানক আকারের দানবীয় আকার ধারণ করবে। মেঘলাযুক্ত আকাশ থাকবে, সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও সকাল সন্ধ্যা অবধি কুয়াশার আবির্ভাব হবে, সেটার কিন্তু একটা পূর্বাভাস দেখা গেছে। ভয়ঙ্কর রূপে কুয়াশা পড়বে, বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে কুয়াশা পড়বে, সেটার একটা আপডেটও আমরা পেয়ে গেছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, সরাঘাট, রাজীবপুরের সাইডে অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে মেঘ, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির একটা নতুন করে আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও পীরগঞ্জ থেকে শুরু করে সিলমারিয়া, লালমনিরহাট, রংপুর থেকে শুরু করে জলঢাকা থেকে শুরু করে দেবীগঞ্জ, তারপর প্যানসাগর থেকে শুরু করে ঠাকুরগাঁয়ের আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি রয়েছে। সকাল সন্ধ্যা পর্যন্ত কুয়াশার চাপ বেড়ে যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা অবধি বৃষ্টির মতো করে কুয়াশা পড়বে, নিম্নচাপের আবির্ভাব হবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়ে গেছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, মাথাভাড়া, লালমোহন, মতিরহাট থেকে শুরু করে বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, সাহেবনগরের আশেপাশে একই ধরনের আপডেট থাকবে। সেই দিকে কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কুয়াশার চাপ বেড়ে যাবে। তাছাড়াও কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাতের ছিটেফোঁটা পড়তে পারে। এছাড়াও মেঘযুক্ত আকাশ থাকবে, ঘন কুয়াশার দেখা মিলবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবং এই যে বিশেষ বিশেষ আবহাওয়াটার বিশেষ আপডেট দিচ্ছি, এই আপডেটগুলি আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জের আশেপাশে, ঢাকা, ফরিদপুরের আশেপাশে এবং শালকুপার আশেপাশেও একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, সেনবাগের আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি রয়েছে, তার সাথে সকাল সন্ধ্যায় পর্যন্ত কুয়াশা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। দীঘিনালা, খাগড়াছড়ি এবং আমরা ফটিকছড়ি উপজেলার হাটহাজারী থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ির, রাজস্থলী, রাওয়ানছড়ির আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে ঘন কুয়াশার দেখা মিলবে আগামী মঙ্গলবার 10 ডিসেম্বরে। এছাড়াও এবার আমরা দেখব যে দুপুর 12টা নাগাদ আমাদের বাংলাদেশের কোথায় কোথায় কুয়াশা মিলবে, সেটার একটা বিশেষ আপডেট চলুন দেখে নেই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জ, সিলমারিয়া থেকে শুরু করে রাজীবপুরের সাইডে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। এই সাইডে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল
দুপুর টাইমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কুয়াশার চাপ থাকবে, তার সাথে ঘন কুয়াশা থাকবে, অর্থাৎ বৃষ্টির মতো করে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জের আশেপাশে, ঠাকুরগাঁও, দেবীগঞ্জের আশেপাশে, জালঢাকার আশেপাশে, লালমনিরহাটের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের 64টা জেলার সব জায়গাতেই কম বেশি সকাল সন্ধ্যায় বিক্ষিপ্ত রূপে বৃষ্টির মতো করে কুয়াশা পড়বে, সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়েছি। এছাড়াও আমরা কলকাতার সাইডে যদি যাই তাহলে জামশেদপুর, খড়গপুর, কলকাতা থেকে শুরু করে জালেশ্বর, বালাসোরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব 10 ডিসেম্বর সন্ধেবেলা 7টার দিকে মতিরহাট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রায়পুর এবং আমরা সেনবাগের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে সকাল সন্ধ্যায় পর্যন্ত কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকবে। এছাড়াও অতিরিক্ত মাত্রায় ঘন কালো মেঘযুক্ত আকাশ দেখা যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও সিলেট অঞ্চলে, অর্থাৎ আমরা যদি একটু জুম করে দেখি তাহলে সিলেট অঞ্চলে, সিলেট চাকারিয়া থেকে শুরু করে বালাগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, জাকিরগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে। জয়ন্তীপুর, ছাতক বাজারের আশেপাশে একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশা দেখা দিবে সকাল সন্ধ্যায়, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। সকাল থেকে সন্ধ্যা অবধি হতে পারে কুয়াশার চাপ। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্যার রাজীবপুর থেকে শুরু করে পীরগঞ্জের আশেপাশে এবং সিলমারিয়া থেকে শুরু করে রংপুর, লালমনিরহাট, জলঢাকা থেকে শুরু করে সৈয়দপুর, দেবীগঞ্জ, পানসাগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সন্ধ্যাবেলার 7টার দিকে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টির মতো করে কুয়াশা নামবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও এবার আমরা দেখব আগামীকাল বুধবারের আপডেট, অর্থাৎ বুধবার সকাল থেকে কিন্তু ভয়ঙ্কর রূপ নিবে কিছু কিছু জায়গাতে, যেমন ছড়াবাঘাট থেকে শুরু করে রাজীবপুর, ছিলমারিয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জের আশেপাশে রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, নিম্নচাপ তো হবে মনে হচ্ছে। সকাল সন্ধ্যা অবধি মনে হয় এখানে আমরা দেখতে পাচ্ছি কুয়াশা চাপ থাকতে পারে। এছাড়াও আমরা দেখব যে ময়মনসিংহ থেকে শুরু করে কিশোরগঞ্জ, নাগারপুর, কাপাসিয়ার আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অস্থায়ী থেকে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, তার সাথে ঘন কুয়াশা সকাল থেকেই দেখা যাবে। অর্থাৎ বুধবার 11 ডিসেম্বর সকাল থেকেই কিন্তু এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চাটকবাজার, সিলেট থেকে শুরু করে চাকারিয়া, জয়ন্তীপুর, জাকিরগঞ্জ থেকে শুরু করে বালাগঞ্জ, মৌলভীবাজার থেকে শুরু করে কুলারাওয়ার আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। নতুন করে সকাল থেকে কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টির মতো করে কুয়াশা পড়বে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া, ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ, মাদারীপুর থেকে শুরু করে যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরার কিছু কিছু জায়গা এবং ফিরোজপুরের উপরের দিকে, এবং আমরা দেখতে পাচ্ছি মাথাবাড়িয়া এবং কলাপাড়ার আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত রূপে কুয়াশার চাপ থাকবে সকালবেলায়। এছাড়াও এবার যদি আমরা যাই 10টা নাগাদ, 11টা নাগাদ, 12টা নাগাদ, আমাদের বাংলাদেশের অবস্থা খুবই নর্মাল হবে, কারণ কোনো কোনো জায়গাতে কুয়াশার দেখা মিললেও কিন্তু রোদের দেখাও কোনো কোনো জায়গাতে মিলতে পারে। যেমন কুয়াশার দেখা মিলবে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়াল, লাখাই, মৌলভীবাজার, বিশমপুর থেকে শুরু করে কুমিল্লা, আগরতলা, ঢাকা, এই জায়গাগুলোতে বৃষ্টি না হলেও কিন্তু কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রংপুর থেকে শুরু করে রাজীবপুর, এবং আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জ, সিলমারিয়া, লালমনিরহাট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সরাঘাট, জলঢাকা থেকে শুরু করে দেবীগঞ্জের আশেপাশেও একই ধরনের আপডেট, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, ঘন কুয়াশার দেখা মিলবে দুপুর পর্যন্ত। এবার আমরা যাব বিকেল 8টা নাগাদ, আমাদের বাংলাদেশের কিছু কিছু সাইডে কুয়াশার চাপ থাকতে পারে, যেমন ঠাকুরগাঁও থেকে শুরু করে দিনাজপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। এছাড়াও সিলেটের অঞ্চলে, অর্থাৎ সিলেট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি চাটকবাজার থেকে শুরু করে ছাকারিয়া থেকে শুরু করে জাকিরগঞ্জ, জয়ন্তীপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার চাপ থাকবে, অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি, তার সাথে কিন্তু কুয়াশার মতো করে বিক্ষিপ্ত রূপে বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে কিন্তু কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা আবার দেখব যে কলকাতার সাইড, অর্থাৎ কলকাতার সাইডে আমরা দেখতে পাচ্ছি সব ফাঁকা থাকবে, অর্থাৎ 11
11ই ডিসেম্বর বুধবারের দিকে বাংলাদেশ না কলকাতার কিছু কিছু সাইড একদমই ফাঁকা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। তো এই ছিল বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার বিশেষ বিশেষ খবর। এ ধরনেরই আবহাওয়া বার্তার খবর যদি আপনি সবার আগে দেখতে চান আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকের মতোই ছিল ভিডিও। আল্লাহ হাফেজ।